বন্ধুরা, আজকে আমরা বীজের কাছ থেকে নতুন গ্রাফটিং করে আমের চারা তৈরি করার পদ্ধতিটা দেখাচ্ছি। তো প্রথম বীজকে আমরা এইভাবে মাটির মধ্যে পুঁতে রাখবো। তারপর যখন নতুন পাতা বের হয়ে যাবে, তারপর আমরা এগুলোকে এইভাবে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেব। তারপর দেখেন, ব্যাগের মধ্যে দেওয়ার 2 মাস পরে গাছের আকার এরকম হবে। তারপর যখন এগুলাকে ভালো করে আমরা নার্সিং করব, ভালো করে খাবার দিয়ে হৃষ্টপুষ্ট করব, তখন দেখেন এইগুলোর প্রায় 6-8 মাস পরে এরকম সাইজ হবে, এই রকমের সাইজ হবে। তারপর 1 বছর পরে স্টক হয়ে যাবে এরকম সাইজের। এই গাছগুলোকে আমরা কিন্তু গ্রাফটিং করব। স্টক যত ভালো হবে, যত হৃষ্টপুষ্ট থাকবে, তত কিন্তু আমাদের নতুন চারা গাছই ভালো হবে। এবার কিন্তু আমাদের কাজ হলো সায়নকে স্টকের মধ্যে প্রতিস্থাপন করার। তাহলে আমাদের সুন্দরভাবে সায়নকে রেডি করতে হবে। তো সায়নকে রেডি করার আগে কিন্তু মেন গাছ থেকে প্রথমে সায়নের পাতাগুলোকে কেটে দেওয়া হবে। আর এই পাতাগুলোকে কেটে দেওয়ার পর আমরা 5 দিন পর কিন্তু এই সায়নকে সংগ্রহ করছি। তো সায়নকে সংগ্রহ করতে হলে কিন্তু নিখুঁতভাবে ধার সিকাসার দিয়ে কাটতে হবে। এই দেখেন, এর পাতার মধ্যে নিয়ে এনেছি। এই দেখেন সায়নের সাইজ খুব সুন্দর। দেখেন সায়নের সাইজটা কীরকম হবে। এখানে দেখবেন বুঝে যাচ্ছে এখানে নতুন কুড়ি দিয়ে দেবে ভাব। এই ভাবটা থাকা খুব জরুরি। তারপর কি করব, আমরা এই এটাকে কাটার দিয়ে এখানে কেটে নেব। কাটার পর এটাকে এখানে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, এটা কিন্তু একদম সোজা ব্যাপার, আপনার চিন্তা করবেন একদম ইজি ব্যাপার। এখানে এটাকে কেটে তারপর এখানে মধ্যে দিয়ে একটা 2 টুকরো করে তারপর এটাকে ভি আকৃতির কেটে নিয়ে শেপ নিয়ে তারপর এটাকে ঢুকে দেওয়া লাগবে। তাহলে কী করতে, প্রথমে দেখতে লাগবে যে এটার যে সাইজ আছে আর এটার যে সাইজ আছে, সাইজটা কোনটার সাথে মিলছে। তো এখানে কিন্তু আমরা একদম বড়টা দেবো না, এটার কিন্তু সাইজে মোটামুটি মিলে যাচ্ছে। কম বেশি হলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কী লাগবে, একটা ট্যাপ লাগবে, একদম পাতলা পলিথিনের একটা টুকরো লাগবে। এটা এভাবে কিনতে পাওয়া যায়, বা আপনারা যে কোনো পলিথিনের টুকরো দিয়ে করে নিতে পারেন। তো এখানে এই জায়গার মধ্যে এটাকে কেটে দেবো। বাস, কাটা হয়ে গেছে। এইবার এটাকে কী করব, এটাকে কিন্তু ভি আকৃতির শেপ দিয়ে কেটে নেওয়া হবে। একদম ইজি প্রসেস, আপনারা ট্রাই করবেন। 2-3 বার ট্রাই করলে কিন্তু যে কোনো কেউ নতুন গাছ তৈরি করতে পারবে। আর আপনাদের নার্সারি থেকে নতুন গাছ কিনতে লাগবে না। বাস, এখানে হয়ে গেছে। সোজা করে কাটা হয়ে যায়। এবার একদম সোজা হওয়ার জন্য কাটার দিয়ে কেটে দেবো, যাতে এখানের মধ্যে কোনো ধরনের স্পট না আসে। তারপর কি করে দেওয়া, তারপর এটাকে পরিষ্কার করে একটা সাইডে কাটতে পারেন বা মধ্যে দিয়েই কাটতে পারেন। একটু বেশি পরিমাণে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এটাকে একটা সাইড সোজা রেখে এটাকে এই ঢুকিয়ে দিলেই চলবে। আর একটু ঢুকাতে লাগবে। বাস, ফাইনালি আমরা এই ট্যাপ দিয়ে বেঁধে দেব। তো এটাকে লক্ষ্য রাখতে হবে, এই যে সাইডটা আছে, এই সাইডটা কিন্তু সমান থাকতে লাগবে। আর একটা সাইড যদি সমান নাও থাকে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, ভালোভাবে দেখে নেন। এভাবে কিন্তু কোনো ইউটিউব চ্যানেল আপনাদের ঠিকভাবে দেখাবে না, বলবে হয়ে যাবে এরকম করলেই। আপনারা একদম, আমরা ধীরে ধীরে করে দেখাচ্ছি, যাতে আপনারা আসলে শিখতে পারেন। আমাদের টার্গেট যাতে প্রত্যেক মানুষ নিজেদের যে প্রয়োজনীয় জিনিস আছে কৃষিকাজের মাধ্যমে বা নার্সারির মাধ্যমে নিজেরাই নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করে নিতে পারেন। তার জন্যই আমরা আপনাদের সহযোগিতায় লেগে আছি। এইভাবে ভালো করে টেপ দিয়ে এটাকে বেঁধে দেবেন। পলিথিনটা
দেখবেন বাজারের যে কোনো স্প্রাইটের বোতলের যে প্যাকিং করা থাকে পলিথিন, এই পলিথিন দিয়ে কিন্তু হয়ে যাবে, যেটাকে টান দিলে একটু লম্বা হয়। এবার এটাকে যাতে টাইট থাকে তার জন্য নিচে থেকে নিয়ে এটাকে বেঁধে দিলাম, হয়ে গেল। যদি মনে করেন বেশি ঢিলা হয়ে যায় আরেকটা পেঁচ দিয়ে এইভাবে বেঁধে দিলাম। আমরা আপনাদের কিন্তু একদম সহজভাবে ধীরে ধীরে আমকে কিভাবে নতুন গাছ তৈরি করা হয় এবং উন্নত প্রজাতির উন্নত মানের তৈরি করা হয় তা কিন্তু আপনাদের আমরা শিখিয়ে দিলাম। যদি আসলে আপনারা এই ভিডিও থেকে শিখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।